বলে ও মায়েরা, আজকে বৃন্দাবনে জটিলা কুটিলার মন্দিরে যাবে। এই বুড়িকে আমি সাজিয়ে দিয়েছি, চিনতে পারবে কেউ? কেউ চিনতে পারবেন না। জটিলা কুটিলা কেউ চিনতে পারবে না, এমনকি শ্রীমতী রাধারানীও চিনতে পারবে না, তাই না? আর আমি কেমন ভাবে সাজিয়েছি জানো? সাজিয়ে দিলাম আমি সাজিয়ে দিলাম নব নব বড়াই দেশে সাজিয়ে দিলাম সাজিয়ে দিলাম আমি সাজিয়ে দিলাম নব নব বড়াই দেশে সাজিয়ে দিলাম যাবে বৃন্দাবনে সাজিয়ে দিলাম নব নব বড়াই দেশে সাজিয়ে দিলাম সাজিয়ে দিলাম আমি সাজিয়ে দিলাম নব নব বড়াই দেশে সাজিয়ে দিলাম ওগো যোগমায়া, বলে প্রভু। তাহলে আর বিলম্ব করে লাভ নেই, ঠিক বলেছো। তুমি চলে যাও সেই বৃন্দাবনে জটিলা কুটিলার মন্দিরে। ঠিক আছে প্রভু, তাই বলছি এবার আমায় বিদায় দাও প্রভু। এবারে তুমি এসো। আমি চলি যা 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 যোগমায়া, যোগমায়া, যোগমায়া তো চলে গেল সেই বৃন্দাবনে জটিলা কুটিলার মন্দিরে।
আর এখন আমি একটু আড়ালে থাকবো, ওরা কি করে যমুনা নদী পার হয়। আর ভগবানকে যখন ভক্তিভাবে ডাকবে, তখনই ভক্তের ডাকে ভগবান নিশ্চয়ই সাড়া দেবে। তাই মা, আমাদের সঙ্গে টাকা পয়সা গাড়ি বাড়ি কেউ আমাদের সঙ্গের সাথী হবে না। তাই আমাদের সঙ্গে একমাত্র এই হরিনামই আমাদের পথের সম্বল হবে। তাই আমাদের সবাইকে কৃষ্ণ নাম করতে হবে, হরিনাম করতে হবে, আর সবাই মিলে দুটি বাহু তুলে হরিধ্বনি করতে হবে। মায়েরা সবাই মিলে এদিকে, সবাই মিলে আমরা সবাই মিলে আজকে গৌর হরি বৃন্দাবনে উপস্থিত হয়েছি। আজকে সবাই মিলে একবার গৌর হরির নামে সবাই মিলে উচ্চস্বরে হরিধ্বনি করব। জয় জয় নিতাই গুরু গৌর প্রেমানন্দে, হরি হরি বল। আর সবাই মিলে হাতে তালি দিয়ে কি বলবো? ওরে দিন তোরা নন্দে যাবে, ভজলে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। মায়েরা সবাই মিলে হাতে তালি দিয়ে, সবাই মিলে হাতে তালি দিয়ে, ওরে দিন তোরা নন্দে যাবে, ভজলে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোরা নন্দে যাবে, ভজলে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। ভগবান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আহা গুরু মাতা, আমার গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তোরা নন্দে যাবে, ভজলে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোরা নন্দে যাবে, ভজলে গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোরা নন্দে যাবে, ভজলে গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোরা নন্দে যাবে, ভজলে গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। জয় জয় নিতাই গুরু গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। প্রভু তো চলে গেলেন, এবার আমি সেই জটিলার কুটিলার বাড়িতে যাব। তবে এমনি করে যাব না, আমি আমার রাধারানীর নাম স্মরণ করতে করতেই চলে যাব। ঋষিনায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণাতা কৃষ্ণাশায় গোবিন্দায় নমঃ 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 বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের
ব্যাপার বলো তো, কাউকে দেখছি না কেন? মনে হচ্ছে সবাই বাড়ির ভেতরে আছে। আমি বরঞ্চ একবার ডাক দিয়েই দেখি। জটিলে, বলি ও জটিলে, জটিলে গো। আরে কে ডাকে গো? আরে আমি গো, আমি। কে তুমি? আমি সেই বৃন্দাবনের বড়াই মা গো, বড়াই মা। কি ব্যাপার গো? কি ব্যাপার মানে দেখা সাক্ষাৎ না হলে কি আর কথাবার্তা হয়? আরে তুমি কাই আছো? আমি তোমার বাড়ির বাইরে দাঁড়িয়ে দিচ্ছি। আরে ভিতরকে ঢুকে আইছো। ভেতরে কি করে যাই বলো তো? কেন? তোমার বাড়ির দরজা দেখছি লাগানো। দরজা লাগানো আছে? হ্যাঁ। আরে না না, এমনি ভেজানো আছে। ও লাগিবানি না। আপনি ভিজিবা আছে? হ্যাঁ। হ্যাঁ, আমি তাহলে যাচ্ছি। ও জটিলে। হ্যাঁ গো। ইয়ে বাবা, তোমার ইয়ে কি দরজা গো? কেনি গো? একটু হলে শব্দ না, খুললি যে একটু শব্দ হইল না। নতুন দরজা করছি। ও নতুন? হ্যাঁ। তা তোমার এত বড় ঘর দোর? গরিব সংসারে যা কবি কবি বনিয়েছে আর কি ঘর দোর। হৌ, তোমাকে তো কই দেখছি না। আমি একটু কাজে ব্যস্ত আছি। কাজে ব্যস্ত? হ্যাঁ। বলি কি কাজে ব্যস্ত গো? একটু রান্না বান্না করছি। রান্না করছো? হ্যাঁ। তা রান্না করতে করতে কোন দিকে? তুমি একটু সোজা যা, বাম দিকে চলে আইছো। সজা গয়া, হ্যাঁ সজা যা বাঁ দিকে। এই তো বাঁ দিকে। ও দিদিয়া, দিদি গো, রান্না ঘরটা কোন মা গো? চৌদিকে আছে বাবা। কোন দিকে? দক্ষিণ দিকে। দক্ষিণা যাবো। ও দাদা কোনমা যাবো গো? হ্যাঁ দাদা হাসে রে। আরে উনকে জিজ্ঞাসা নেই, উনকে সাথে ঝগড়া আমার। ও তোমাদের সাথে ঝগড়া? পাড়ায় কারোর সাথে পটেনি না, প্রচুর মুখ, কারোর সাথে পটেনি। তাহলে কোন দিকে যাব? আরে একটু বাঁ দিকে চলে আইছো। বাঁ দিকে যাব? বাপা, এটি তো অনেক লোকের সমাগম। হ্যাঁ তো অনেক লোকের সংসার না। বাপা, তুমি ওঠি রান্ধনি? হ্যাঁ। বাহ, তা ভালো আছো তো? যাহু মোটামুটি। বাড়ির সবাই ভালো? যাহু কাটিয়ে নি। ভালো হলেই ভালো কথা। আমি একটু দরকারি চলে এলাম আর কি। তরকারি হয়নি এখন। আদু, এখানে উঁচা শুনতে পাই। আরে তরকারি নয়, আমি দরকার এসেছি। ও দরকারি আসো? হ্যাঁ দরকার এসেছি। কি দরকার? দরকারটা হলো, শুনলাম তোমাদের বাড়িতে নাকি নতুন বৌমা হয়েছে। আর সে কথা কও। কেনি গো, এত দুঃখ প্রকাশ কেন? সে লিয়া বেসে। ও লিয়া পেছে? অখ ওরকম যুগ হয়েছে, চিন্তা করিয়া লাভ নেই। অখন লিয়া ইসা যুগ হয়েছে। হো, বৌমা ভালো তো? এখন তো ভালো দেখেছি, পরে কি হয়। দেখতে শুনতে ভালো? একদম বুঝিয়াল। বাবা একদম দুধে আনতা। ভালো হইলে ভালো কথা। তা বৌমা তো বাড়িতে এনেছো? হ্যাঁ। সেই নতুন বৌমাকে মথুরার বাজার থেকে প্রদক্ষিণ করে নিয়ে এসেছো? আরে নতুন মধুকে মথুরা পাঠা। আরে নতুন বধূকেই তো মথুরার বাজারে পাঠাতে হয়। এটা কংসরাজের আদেশ। আর যদি না পাঠাই? আর যদি না প্রদক্ষিণ করাও, যদি না প্রদক্ষিণ করাও, তাহলে সব কটাকে ধরে পেরে কারাগারে বন্দী করবে। এ বুড়া বয়সে যাবো নি বাবা। বুড়া বয়সে কারাগারে যা লাভ নেই, বরঞ্চ বৌমাকে বাজারে পাঠিয়ে দাও। পাঠিয়ে দিব। আরে 1 লাখ কি করে পাঠিয়ে দেব? ওটা চিন্তা করো না, হ্যাঁ। আমি তো আছি। মানে যে ঢালাই রাস্তা হয়েছে না, চিনতে পারি কাই ঢালাই রাস্তা, এটি তো শুধু মরাম রাস্তা দেখে দিই না। মাঝু একটু আছে। হ্যাঁ মাঝে একটু আছি। হও, আমি আছি, তুমি আমার সঙ্গেই পাঠিয়ে দাও। তুমি যাবো নি? আমি যাবো। হলিয়া বল। হও লিয়া। আরে বৌমাকে ডাকবে তো? আরে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা কি? শর্তটা বলতে আমার এসে টাকা ঘরে নাই। বাবা, টকা ডাকে গো? টকা কে? ওই হরে কৃষ্ণ। সৌ টাকা? হরে কৃষ্ণ। আরে আমাদের সে বায়া। বায়া? হ্যাঁ। বায়াটা কি? আরে আমার ছেলে। ও তোমার ছেলে? ভালোবাসে ডাক। ও আচ্ছা আচ্ছা। তা বাড়িতে নেই, কি করবে? কাজ করতে। হ্যাঁ কাজ করতে গেছে। বিকালা ঘরে। বিকালা ঘর আসবে। আর আইসা করে যদি নতুন বধূকে নাই দেখতে পাও, তাহলে তো মাথা বোয়া বোয়া করে ঘুরবে। তাহলে আমি কি করব? সূর্য অস্তের পূর্বে কিন্তু দিয়ে যাবো। ও সূর্যাস্তের পূর্বে তোমার বাড়ির বৌমাকে বাড়িতে দিয়ে যেতে হবে, তাই তো? ঠিক আছে হয়ে যাবে। তুমি তোমার বৌমাকে ডাকো দেখি। তুমি একটু বুঝছো ডেকে লেছি।
हरि बोल। जय राधे जय जय राधे जय राधे श्याम जय गौर हरि। हेलो हेलो एक राधा एक मीरा दोनों ने शाम को अंदर क्या दोनों की शाम बोलो अंदर क्या दोनों की शाम बोलो है कि प्रेमी दीवानी है कि तरस दीवानी
গো তোমার বৌমা তো এখনো এলো না। অখন আইসি না গো না। খদ গাদো ডাকলি বাবা কিরকম বৌমা গো শাওরির কথা আসেনি। বেশি কোনো আবার কইতে পারবো না, কেনি গো? যদি পাই যায়। হ হ এ আরেক বিপদ যদি পাই যায়। না 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 বেশি কিছু বলার দরকার নেই। তা বৌমাকে কি করে ডাকবো বলো? আরে তুমি একটু ডাকিয়া দেখো, আমি ডাকবো? বাইরে লোকের কথা শুনে একটু আইসি। ঠিক আছে আমি ডাকছি। নাতনি বলি, ও নাতনি। হ্যাঁ বলি, কে গো ডাকো আমায়? বলি আমি তোমার দিদিমা গো, দিদিমা। কি ব্যাপার বলো, এমন করে ডাক দিচ্ছ কেন? কি ব্যাপার মানে কাছে না এলে কি করে বলি বলো তো? কিন্তু এখন তো যাওয়ার সময় নাই। কেন? আমি একটু ব্যস্ত আছি। ব্যস্ত? হ্যাঁ। বলি বাড়ির কর্মে ব্যস্ত? তা তো বটে। ওই কর্ম টর্ম একটু পরে হলেও হবে, আগে তুমি আমার সঙ্গে দেখা করো। আরে চলে গেলে শাশুড়ি ননদি যে বকাবকি করবে গো। শাশুড়ি ননদি ওদের কথা তোমাকে চিন্তা করতে না, আমি ভেবে নেব। সত্যি? হ্যাঁ। তাহলে তোমায় যে অপেক্ষা করতে হবে। না না আমি বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করতে পারবো না। পারবে না? না। আরে বাবা একটু বসো, আমি যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি করে আসবে কিন্তু। আরে বসো রে বাবা, বসে যাচ্ছি। ও দিদিমা! আরে কি হলো? আরে কোথায় গেলে তো তুমি দেখতে পাচ্ছি না। আমি সদর পাশে গো, সদর পাশে। আরে এত বড় বাড়িতে কি আর খোঁজা যায় বলো? ও নাতনি। আরে কোথায় তুমি? হ্যাঁ? এ মেয়েকে নিয়ে আমি পারবো না বাবা বাবা। ও নাতনি। আমি তোমায় দেখতে পাচ্ছি না। নাতনি। দিদিমা! ও দিদিমা! দিদিমা! দিদিমা ও দি- কি লাগলো রে বাবা? জিনিসপত্রগুলোকে সামনে রাখতে পারে না, যেখানে সেখানে ধাক্কা লেগে যায়। ও মা! ও কি? আরে অমন করে কি দেখছো তুমি আমার? আমি তাকে এতক্ষণ সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, আর সেখানে দাঁড়িয়ে রয়েছি। আরে শোনো, তুমি কে বললো তো আগে? আরে বাবা আমি কে? আমি তোমার সেই বৃন্দাবনের বড়াই মা গো, বড়াই মা। ও তুমি বড়াই মা? বৃন্দাবনের বড়াই মা? বৃন্দাবন? হ্যাঁ ও তুমি বৃন্দাবন থেকে এসেছো বুঝি? আগে বলবে তো। তা বলার সুযোগ দিলে তো বলবো। তোমার না একেবারে চিনতেই পারছি না। তাই কি বাবা, তোমার এত বয়স হয়ে গেছে। আর বলো না, বয়স যেন দিনে দিনে বাড়তে আছে বাবা। চুলগুলো পেকে একেবারে সাদা হয়ে গেছে। আর বলেনি সে দুবার নাই আমার, তুই সব পাকিয়েছে। জানা দিদিমা, হ্যাঁ কত কথা হৃদয় আছে লোকানো, কাউকে বলতে পারি না। তাই? শুধু তোমার অপেক্ষায় বসে আছি। সত্যি? কবে তুমি আসবে? আমার অপেক্ষা ছিল? হ্যাঁ গো, এই তোমার রাধারানী যে কত কষ্টের মধ্যে আছে তা তুমি জানো না? কষ্টে আছো? হ্যাঁ গো দিদিমা, হায় রে। আজ তুমি যখন এসেছো হ্যাঁ সব কথা আমি তোমায় খুলে বলবো। সত্যি? হ্যাঁ, তা বেশ বলো আমি না, যে বলো। তোমায় বড্ড ভালোবাসি গো। ভালোবাসো? হ্যাঁ দিদিমা, সত্যি তুমি আমি আমি ভালোবাসি? জানি আমার দুঃখের কথা, আমার অন্তরের কথা একমাত্র তুমি ছাড়া কে বুঝবে বলো? তাই? হ্যাঁ দিদিমা, আমি যে তোমায় এতটা ভালোবাসি হ্যাঁ। তা তুমি হয়তো বুঝতে পারছো না, তাই না? কতটা ভালোবাসো তুমি আমায়? যে যাকে যতটা ভালোবাসে তাকে মুখে বলে বোঝানো যায় না গো, তাহলে তাকে অন্তর দিয়ে বোঝাতে হয়। অন্তর দিয়ে বোঝাতে হয়? হ্যাঁ তাই? হ্যাঁ দিদিমা, সেটা কেমন করে? আর কি করে বলবো জানো? কি করে? এই হৃদয় চিরে যদি হৃদয় চিরে যদি তোমায় দেখানো যেত, ওগো তুমি যে আমার রোমান্তে, সে কথা তুমি
কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি, হৃদয় চিরে যদি দেখানো যেত তুমি যে আমার গোমান্তে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো দিদিমা, সে কথা তুমি যদি জানতে। সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। জীবন বেলা শেষ প্রান্তে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি
যদি জানতে এই হৃদয় চিরে যদি হৃদয় চিরে যদি দেখানো যেত তুমি যে আমার গোমান্তে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে। সত্যি তুমি আমাকে এতখানি ভালোবাসো? খুব ভালোবাসি গো, খুব ভালোবাসি। তাই? তা আচ্ছা কি ব্যাপার বলো তো? কি ব্যাপার? মানে হঠাৎ করে বলা নেই কোয়া নেই, দুম করে বাড়ির মধ্যে চলে এলে। হ্যাঁ হ্যাঁ কিছু একটা ব্যাপার আছে তাই না? হ্যাঁ একটা মানে ওই তোমাকে আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাব। ও মা, আমায় নতুন জায়গায় নিয়ে যাবে? নতুন জায়গায় নিয়ে বলো যাবো। না বলো না, কোথায় যাবো? কোথায় যাবে? হ্যাঁ তাহলে বলি শোনো। বলো। চল না তুমি নিয়ে যাবো তোকে মথুরা। সত্যি? আরে চল না তুমি নিয়ে যাবো তোকে মথুরা। আরে চল না তুমি নিয়ে যাবো তোকে মথুরা। শাশুড়িকে বোঝাবো ননদিকে বোঝাবো, শাশুড়িকে বোঝাবো ননদিকে বোঝাবো, নিয়ে যাবো তোকে মথুরায়। চল না তুমি নিয়ে যাবো তোকে মথুরায়। আরে চল না তুমি নিয়ে যাবো তোকে মথুরায়। থামো থামো থামো। কেন? আমাকে তুমি মথুরা বাজারে নিয়ে যাবে? হ্যাঁ, মথুরার কি বাজারে করে নিয়ে নিয়ে যাবে বলো তো? কি করে নিয়ে যাবো? যার ঘরে শাশুড়ি নানাদিনী বাদিনী আছে, হ্যাঁ। কোথাও যেতে দেয় না, তাই? তো তুমি কি করে আমাকে সঙ্গে নেবে গো? ও তুমি শাশুড়ি ননদিকে নিয়ে চিন্তা করছো তো? বাবা সে আমি কি করেছি জানো? কি করেছো তুমি? তোমার বাড়িতে প্রায় 8 ঘন্টা আগে থেকে এসেছি। 8 ঘন্টা? এসে তোমার ওই দরজাল শাশুড়ি আর ওই কুটকুটি ননদ আমি ভালো করে পটিয়ে পাটিয়ে যাওয়ার অনুমতি নিয়েছি। আগে ভাগে সব কাজ সেরে নিয়েছো? বাবা এর জন্য কি একে এত ভালোবাসে? হ্যাঁ শোনো শোনো, হ্যাঁ। অনুমতি যখন হয়ে গেছে আমি নিশ্চয়ই যাবো। চলো চলো। যাবো মানে? আরে যাবে? মানে তুমি আর আমি একা যাবো না? হ্যাঁ তুমি আর আমি যাবো। একা একা ভালো লাগে না। ভালো লাগে না? আমি বলি কি যদি সবাই মিলে একসঙ্গে যাই। সবাই মিলে একসঙ্গে? হ্যাঁ এখানে যতজন এসেছি সবাই যাব। যতজন এসেছে সবাই যাবে? সবাই কি যাবে নাকি গো? হ্যাঁ অমনি যাইলে হবে নি, সবার মাথায় একটা করে ঝড়া দিয়া দেবো। ঝড়া আলিয়ে দিতে হবে। পারবো তো? হ্যাঁ হ্যাঁ পারবে গাড়ি। আরে ঝোড়াটা কি হবে ওখানে? ঝোড়া নিলে আবার সঙ্গে কোদাল নিতে হবে। আদুর আমি ও ঝড়া বলছি না, ঝোড়ার ভেতরে থাকবে দধির ভাণ্ড, ওটা মাথায় নিয়ে নাচতে নাচতে গাইতে গাইতে চলে যাবো। ও দধির ভাণ্ড মাথায় নেবে? হ্যাঁ। তার মানে আমরা দধি বেচে কেনা করতে যাবো? বাবু হ্যাঁ বাবা হ্যাঁ ঠিক আছে তাই হবে। হ্যাঁ চলো। তা চলো দিদিমা। চলো। আর দেরি করে লাভ নেই, বাজার অনেক দূর। অনেক দূর। হ্যাঁ হাঁটতে হাঁটতে গেলে দেরি হয়ে যাবে, একটু নাচতে নাচতে গাইতে গাইতে যাবো। নাচতে নাচতে হ্যাঁ যাবে তো? হ্যাঁ। এই পারবে তুমি? বাবা আমার কথা গাড়ে আমি নাচতে পারবো না, আমি নাচের মাস্টার ছিলাম। সত্যি? ও তুই একবার দেখাও না। এমনি এমনি কি নাচা যায়? তাহলে গান না হলে ভালো লাগে না। তাহলে আমি ধরছি গানে, তুমি নাচো দেখি তাল। তাহলে তুমি ধরো। হ্যাঁ সোহাগ চাঁদ বদনি ধনি একবার নাচতে দেখি। সোহাগ চাঁদ
বদনী ধনী নাচ তো দেখি সোহাগ চাঁদ বদনী ধনী নাচ তো দেখি দেখেছো কি অবস্থা কি হলো কি এ বাবা ব্যাগ কোন ঘুরিয়ে দে গো পারবো পারবো তবু পারবে ও পারবো চলো চলো কি গো তোমরা সবাই মিলে যাবে তো মথুরার বাজারে বাহ চলো একসঙ্গে সবাই মিলে যাব কিসের জন্য যাব বলো তো আজকে শ্যাম দর্শনের লাগি তাই এই তুমি শুনছো নাকি না না আমি কিছু শুনিনি শোনানি তো না শোনাটাই ভালো তাহলে চলো চলো না চলে যা মিলেমিশে ভাই চলো না সেই মহাতীর্থে এই শুভ লগনে হে মহামিলনে চলো না সবাই কৃষ্ণে মিলাই চলো না চলে যায় মিলেমিশে ভাই চলো না সেই মহাতীর্থে শুভ লগনে মহামিলনে চলো না সবাই কৃষ্ণে মিলাই চলে যায় মিলেমিশে ভাই চলো না সেই মহাতীর্থে শুভ লগনে মহামিলনে চলো না সবাই কৃষ্ণে মিলাই আরে চলো 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 শোনা যায় কোথায় কোথায় যেন ডাকিছে আরে ওই তার বাসি শোনা যায় কি যেন ডাকিছে চলো না চলে যায় মিলেমিশে ভাই চলো না সেই মহাতীর্থে শুভ লগনে মহামিলনে চলো না সবাই কৃষ্ণে মিলাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল চলো তাড়াতাড়ি করে চলো চলো
মন্ত্র পড়ি। পড়বে তো যেতে গিয়ে ভুল করলেই পড়বে। যাচ্ছিলাম তো ভালো, হ্যাঁ। কি গো সবাই তো যাচ্ছিলাম, তো যেতে যেতে হঠাৎ হুমড়িকে পড়লো কেন? আমি তো একটা কারণে দাঁড়িয়ে গেছি। ও হ্যাঁ কারণে দাঁড়ানোর জন্য পেছনে যে সখীরা লাইন করে আছে তুমি জানো না? সে তো জানি। তার জন্য তো এভাবে পড়লো। তা কি কারণ বলো তো? সামনে লাক্ষা করে দেখেছো? সামনে কি? আরে বিশাল বড় নদী গো, নদী। নদীতে কিভাবে তুমি দাঁড়িয়ে গেলে? তুমি হাসছো? হাসবো না, আজ নদী পার হবো, কি আনন্দের কথা। হ্যাঁ তাই তো ভাবছি, নদী পার হতে আনন্দ। তবে কি জানো, এই নদীতে কিন্তু বেশি জল নাই, বেশি জানি এক হাঁটু জল আছে, ঠিক পেরিয়ে যাবো। সত্যি? হ্যাঁ, তাহলে কেমন করে পেরাবে আমি বলবো? কেমন করে যাবো বলো তো? তাহলে বলি শোনো। রাধা যাউতিলা, রাধা যাউতিলা যমুনা ঘটক কনন গজরা বিধি লীলা। হাই রে শ্রাবণ মাসারি গোপা আকাশারি ঝড়ুইলা। শ্রাবণ মাসারি গোপা আকাশারি ঝড়ুইলা। রাধা যাউতিলা, রাধা যাউতিলা যমুনা ঘটক কনন গজরা বিধি লীলা। শ্রাবণ মাসারি গোপা আকাশারি ঝড়ুইলা। বৈশাখ মাসে গোপা আকাশারি ঝড়ুইলা। হাসি ফুটিলা ময়ূর চন্দিকা, গোপ উঠিলা সে রাধিকা রানী। হাসি ফুটিলা ময়ূর চন্দিকা, গোপ উঠিলা সে রাধিকা রানী। রাধা দোষিলা, রাধা দোষিলা কদম কনই কনই গজরা বিধি দিলা। হাই রে শ্রাবণ মাসারি গোপা আকাশারি ঝড়ুইলা। বৈশাখ মাসে গোপা আকাশারি ঝড়ুইলা। হাসি যাউতিলা চন্দন মোহক, কেউ কি রুচিলা বড় জননী। হাসি পড়িছিলা চন্দন মোহক, কেউ কি রুচিলা বড় জননী। রাধা দোষিলা, রাধা দোষিলা কদম কনই কনই গজরা বিধি দিলা। হাই রে শ্রাবণ মাসারি গোপা আকাশারি ঝড়ুইলা। শ্রাবণ মাসারি গোপা আকাশারি ঝড়ুইলা। রাধা যাউতিলা, রাধা যাউতিলা যমুনা ঘটক কনই গজরা বিধি দিলা। হাই রে শ্রাবণ মাসারি গোপা আকাশারি ঝড়ুইলা। শ্রাবণ মাসারি গোপা আকাশারি ঝড়ুইলা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও নাতি, নাতি, কি হলো কি? আরে আমরা পৌঁছে গেছি। পৌঁছে গেছি? হ্যাঁ, নাচতে নাচতে গাইতে গাইতে পৌঁছে গেছি। আচ্ছা, এটা কোথায় এলাম? এটা মথুরার বাজারে এসেছি। ও মথুরার বাজার। হ্যাঁ, এটা মথুরার বাজার। বাহ 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 বাহ, খুব ভালো কথা। আচ্ছা, এরা কারা বসে আছে গো? এরা কারা জানো? এরা হলো দোকানদার ভাইয়েরা। ও দোকানদার ভাইরা বসে হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ। আজ ইনারা দাঁড়িয়ে আছে। ওরা হলো খরিদ্দার ভাইরা। এরা বেচবে, ওরা কিনবে। এই বাজারে বেচে কেনা হবে, হ্যাঁ তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা যে এত কষ্ট করে এলাম দূর থেকে, হ্যাঁ।
জায়গা নাই। না কোথায় বসি বলো তো? জায়গা আছে আছে, তোমার যে যত জায়গা ওটা বুঝছো না কেন, আমার মতো জায়গায় কেউ বুঝতে পারবে না। আমি কয়া দিই কোথায় জায়গাটা বলো তো? তুমি বসবে, তুমি বসবে সৌটি না না তোমাকে বাসকে পাচ্ছি বনি ভুল করিয়া, একে ঘর নিয়ে যাইতে হবে কথা দিয়া লেসি বাপা। তুমি বসবে ওই চৌমাথায়। এই ফাঁকে বসবো? ফাঁকে ফাঁকে বসলে বিক্রি হবে? বাবা শাড়ি শুদ্ধ বিক্রি হবে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। ঠিক আছে তাহলে আমি ওখানে বসবো। হ্যাঁ বসালে। আচ্ছা ততক্ষণে তুমি কি করবে? আমি হ্যাঁ হ্যাঁ তুমি। হ্যাঁ বলবো, আমার লজ্জা করছে। কি হলো? আমি ততক্ষণে বসে বসে একটু টিপা টিপি করবো। মানে? মানে এটা বুঝলে না? আরে বাবা টিপবো গো টিপবো, কাপড়ের ভিতরে হাত ঢুকিয়ে টিপবো। বাবা সবাই হাসছে কেন বাবা, যেন কলগেটের অ্যাড দেয়। আরে বাবা মানে তোমার কথাটাই বুঝতে পারছে না জানো, যার জন্য এইভাবে হাসছে সবাই। ও তুমি একটা কথা এমন বলছো না। আমি কি খারাপ কথা বলেছি? তা ওটা কি ভালো কথা? এটা কি বলো তো? এটা কি নামের ঝোলা? এই ঝোলাটা কিসের তৈরি? কাপড়ের তৈরি। এই ঝোলার ভেতরে আছে একটি মালা। হ্যাঁ মালা, মালা যে কাঠিগুলো দেখছো, আমি একবার নাম করবো টিপো, নাম করবো টিপো, নাম করবো টিপো, টিপতে 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 মেরু দেশে গিয়ে পৌঁছে দাও। কি গো সবাই বুঝতে পারলে এবারে? এটা কি ঠিক বললো? শুদ্ধভাবে বলেনি না বাবা, আরো কিরকম করে কইতে হবে? আরে এটা হলো জপের মালা। মালা এর ভেতরে আছে যে কাঠির মালা, হ্যাঁ, ওই কাঠিটার একটা করে কাঠি ধরবে, ধরবো, কৃষ্ণ নাম বলবে, তারপর টিপিয়ে দেবো। বাবা টিপো না তো কি করবো? আরে ওটাকে শুদ্ধ কথায় কি বলে বলো তো? কি বলে? জপ করা। আসলে জিভে পা ভরে গেছে, বুড়া বয়সে ভীমরতি। জিভে পাহাড় কা? আরে ওই হলো আর কি, ওই কথা আছে না, পা হরকালে নিজে মরে আর জিভ হরকালে বংশ মরে, ওই হয়েছে আর কি। ও মানে মামা ঘর যেই আর রাজা ঘর ও সেই। মামা ঘর যোটা আজা ঘর শুনবা একই কথা তাই না? একই কথা। ঠিক আছে ঠিক আছে, যা বলেছো বলেছো, আর কোনোদিনই হ্যাঁ, বলবো যা না। বলেছো বলেছো আর কোনোদিন বলবেন না। আরে ওদেরকে নয় তোমাকে বলছি। ও আমাকে? হ্যাঁ আচ্ছা বলবো না। বলবে না তো? না। তাহলে এখানে বসো, হ্যাঁ বসো। আর আমি দধি বেচে কেনার জন্য যাচ্ছি। হ্যাঁ যাই। দাঁড়াও, সত্যি সত্যি যাচ্ছি? হ্যাঁ ও নাতি, তুমি পিছন থেকে ডাক দিলে কেন? ও আমার কথা বাকি থেকে গেছে। এ বাবা, এত কথা বলছো তবু কথা হচ্ছে না? আমার না আমার বাকি রয়েছে। আচ্ছা কি বাকি আছে বলো তো? তোমার কিন্তু কারোর দিকে তাকানো যাবে না, তাকাবো না? কারোর সঙ্গে কথা বলা যাবে না। কথা বলা যাবে না? হ্যাঁ কারণ বলবো না? কারণ না মুখে আনা যাবে না। আনবো না? হ্যাঁ, মুখে আনা যাবে না। ঠিক আছে হ্যাঁ, এবার বসে যাও। বসি। হ্যাঁ বসো।